হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের দেখাবো আবার সিকিম লোকাল সাইট সিনে আমরা কোথায় কোথায় গেছিলাম। প্রথম পার্টটা আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। তারপরে আমরা চলে গেছিলাম প্ল্যান্ট কনজারভেটরিতে। সেখানে কিন্তু অনেক ধরনের গাছ রাখা ছিল। ঢুকতেই কিন্তু আমাদের দেখতে পেলাম আমরা অনেকগুলো সুন্দর সুন্দর গাছ। তারপর আমরা একটা টিকিট করে নিলাম। টিকিট করে তারপর আমরা সামনের দিকে যেতে লাগলাম। এই জায়গাটা না যতটা শীতে সুন্দর লাগছে, আমার মনে হয় বর্ষাতে আরও বেশি সুন্দর দেখায় এই জায়গাটা। কারণ দেখো বর্ষাতে গাছগুলো আরও সুন্দর হয়ে সতেজ হয়ে ওঠে, তখন আরও বেশি ভালো লাগে। যাই হোক, ভেতরের দিকেও জায়গাটা কিন্তু ভালোই সুন্দর ছিল। ওখানে একটা ছাউনির মতো দেওয়া ছিল, আর তার ভেতরে আরও অনেক ধরনের গাছ রাখা ছিল। সেগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। নানা ধরনের ফুল ছিল, নানা ধরনের ফল ছিল। আর এই দেখো একটা ছোট্ট পুকুর টাইপের বানানো ছিল, ওখানে এই রকম টাইপের অনেকগুলো মাছও ছিল। যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ফটো নিলাম, ভিডিও তুললাম, আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম কিন্তু অর্গানিক ভিউ পয়েন্টে। এখানের এই পরিবেশটা খুব সুন্দর ছিল, আর এখানে অনেক ধরনের দোকানপাটও বসেছিল। আমরা এখানটাতেও কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো ভিডিও নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম গণেশ টকে। আর এই গণেশ টকটা ছিল গণেশ ঠাকুরের মন্দির। পুজো দিইনি, শুধু আমরা মন্দিরের ভেতরে ঢুকেছিলাম আর এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম, একটু ঠাকুর প্রণাম করে নিয়েছিলাম। আর পুজো টুজো কিন্তু আমরা করিনি, শুধুমাত্র তোমাদের বললামই যে ঘোরাঘুরি করে দেখছিলাম। আর মন্দিরের গর্ভগৃহতেও আমরা প্রবেশ করিনি। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা। আর এখানে কিন্তু আরও একটা মন্দির ছিল, সেটা হচ্ছে হনুমান টক। যদিও সেখানে যাওয়ার আমাদের ইচ্ছে ছিল, কিন্তু টাইম ছিল না বলে যাওয়া হয়নি। আর সেখানে আমরা যখন তাসি ভিউ পয়েন্টে গেছিলাম, তখন ওখান থেকে কিন্তু আমরা দূরবীন দিয়ে ওটা দেখেছিলাম। খুব সুন্দর লাগছিল ওই মন্দিরটাও দেখতে। তারপর চলে গেছিলাম আমরা রোপওয়েতে। আর এই রোপওয়ে যাওয়ার আমার খুবই ইচ্ছে ছিল, আমার শুধু না আমাদের দুজনেরই। আর আমাদের লাইফে এটা ফার্স্ট রোপওয়ে, আমরা আগে কখনো রোপওয়েতে উঠিনি। আর রোপওয়েতে ওঠার পর আমি ভেবেছিলাম না জানি কি ফিল হবে, কিন্তু সেরকম কিছুই না, কোনো কিছুই ফিল হচ্ছিল না, নর্মালি মনে হচ্ছিল। ওপর থেকে নিচের দিকে দৃশ্যগুলো এত সুন্দর দেখাচ্ছিল, কি বলবো তোমাদের, বলে বোঝানোর মতো ছিল না। আর এটা একটা খুবই সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক, নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি।